হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো এখন আমি আমার খুব পছন্দের আর আপনাদের রিকোয়েস্টের সেই রেসিপিটা শেয়ার করব, মুগের জিলিপি। মুগের জিলিপি তো মেলাতে কিনতে পাওয়া যায়, এমনি দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু সেখানে ফুড কালার ব্যবহার করা হয়, সেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এমনি জিলিপি যেহেতু ওই ব্যাটারটাকে অনেকদিন পচিয়ে রেখে তৈরি হয়, এমনি জিলিপি খেলে কিন্তু অ্যাসিডও করে, আর মুগের জিলিপি খেলে কিন্তু অ্যাসিড করবে না, আর খুব সুস্বাদু আর একদম বাজারের বা মেলার বা দোকানের মতো নরম তুলতুলে মুগের জিলিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। প্রায় 20 ঘন্টার মতন ডালটা ভেজানো ছিল, তো ডালটা ভিজে গেছে। হাফ কাপ ডাল নিয়েছিলাম, ওটা ডাবল হয়ে গেছে। এখন এটাকে বেটে নেব। আমি মিক্সচার মেশিনে বেটে নিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে বেটে নেবেন। আর এটা বাটার সময় কোনো জল কিন্তু ব্যবহার করা যাবে না, আর যদি জল ব্যবহার করতে হয় তাহলে তো ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে এতে বেসন মেশাতে হবে। আমি এর আগের বারে বেসন মিশিয়ে করেছিলাম, কারণ ব্যাটারটা একদম পাতলা করে ফেলেছিলাম। এইবারে সেই জন্য একদম কম জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এখন এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে ফেটালে অনেকটা সময় লাগবে বলে বিটার মেশিনটা ব্যবহার করছি। আর এটা ফেটানো হলে একদম সাদা হয়ে যাবে, তারপর জল দিয়ে একটু চেক করলে পারেই বোঝা যাবে যে এটা হয়েছে কিনা। একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে 1 চামচ ফেলে দিলেই এটা ভেসে উঠবে। যদি ভেসে না ওঠে তাহলে জানবেন ব্যাটারটা রেডি হয়নি, তাহলে আবারও বিট করতে হবে। তো এই যে ভেসে উঠেছে তার মানে এটা রেডি হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এদিকে তেলটা গরম হোক, আমি ওদিকে চিনির রসটা তৈরি করে নিই। এখানে আমি 1 কাপ চিনি নেব, নিয়ে 1 কাপ চিনির মধ্যে আরও 1 কাপ জল। দেখতেই পেলেন এটা 250 ml এর একটা বড় কাপ, তো সেই কাপটার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি করছি। আপনারা যে কোনো কাপ মেপে নিতে পারেন। কাপ মেপে নিলে কি হয়, এটা একদমই কোনো কিছু খারাপ হবে না, একদম পারফেক্ট হবে। আর সেই হিসাবেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু দারচিনি আর একটু এলাচকে ফাটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আমি গুড়ের আর চিনির দুটো জিলিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চিনির থেকে গুড়ের জিলিপির স্বাদটা অন্যরকম হলেও গুড়ের জিলিপি খাওয়া কিন্তু ভালো, চিনি খাওয়া একদমই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হাফ কাপ ডালের জন্যে 1 কাপ চিনি আর 1 কাপ গুড় লাগছে, মানে মোট 2 কাপই বলতে পারেন। তো সেই হিসাবে আমি দুটো শিরা তৈরি করে নিচ্ছি, একটা গুড়ের শিরা আর একটা চিনির শিরা। আমি এখানে কালারের জন্য কিন্তু একটু কেশর ব্যবহার করছি। আপনারা চাইলেই ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো কেশর ব্যবহার করবেন, কারণ কেশরের একটা সুন্দর গন্ধও হয় আর রঙটাও কিন্তু সুন্দর আসে। তো এখন এখানে চিনির রসটা প্রায় হয়েই এসেছে, আর আমার ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে। তো আমি এখন ওই ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে নিয়ে তারপর জিলিপি শেপ দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হলুদ রং এসেছে। তো এই রংটা হলেই কিন্তু জিলিপি বেশ সুন্দর হলুদ হলুদ হয়ে যাবে। পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে এইভাবে আমি জিলিপির শেপ দিচ্ছি। আপনারা চাইলে এইটাকে কিন্তু এমনি গোল গোল করে বড়ার মতনও শেপ দিতে পারেন, যদি এরকম জিলিপির শেপ না দিতে পারেন। তবে আমি অনেকবার তৈরি করলেও একটু হাতে এলেও এখনও কিন্তু পুরোপুরি ভালোভাবে তৈরি করে উঠতে পারিনি। একটা ব্যাচ ভেজে তুলে রেখে আরও একটা ব্যাচ এখানে ভেজে নিচ্ছি, আর বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। যেমন কালার থাকবে, কালারটা একটু চেঞ্জ হবে আর বেশ মুচমুচে হবে। আর এটা একটু ভেঙে দেখলে বুঝতে পারবেন ভেতরটা একদম ফাঁপা পাইপের মতন হবে। তবে যদি ওটা ভালো করে ফেটানো না হয় তাহলে এটা যেমন ভারীও হবে আর ফুলবেও না, আর ভেতরটা ফাঁপাও হবে না, তাহলে কিন্তু রসে ডোবালে একদমই নরম হবে না। জিলিপি বানানোর সময় এই ছোট ছোট টিপসগুলো একটু মনে রাখলেই হবে। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন রসটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটিয়ে রাখা ছিল, শুধু একটু হালকা গরম করলেই হবে। এটা 5 থেকে 10 মিনিটের মতন এইভাবে রেখে দিলে পারেই রসটা পুরোপুরি টেনে নেবে, বাস তাহলেই হয়ে যাবে। আমি এখন হাফগুলো চিনির রসের মধ্যে ডুবিয়ে দিলাম, আর হাফগুলোকে নিয়ে আমি গুড়ের রসের মধ্যে ডুবিয়ে দেব। এখন সবগুলো ডুবেছে কিনা ভালোভাবে দেখছি, তবে প্রথমটা ভেসে থাকলেও কিছুক্ষণের মধ্যেই এটা ডুবে যাবে। অনেকেই এই জিলিপির রসটা রুটি পরোটা দিয়ে খেতে পছন্দ করে,
আমাদের যেহেতু রসটা পড়েই থাকবে সেই জন্য আমি এখানে পরিমাণ মতো নিয়েছি। আপনারা চাইলে চিনি আর জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই তাহলে আরও একটু রস হয়ে যাবে। হাফটা চিনির রসের মধ্যে ডুবিয়েছি, এবার হাফগুলোকে নিয়ে আমি গুড়ের রসের মধ্যে সেম টাইম কিন্তু রেখে দেব। তারপর ভগবানকে নিবেদন করেই আপনাদের সামনে ফিরছি। কেমন নরম হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এতটা সুস্বাদু হয়েছিল যে বাড়ির সবাই নিমেষের মধ্যেই শেষ করে দিয়েছিল। প্রায় 10 মিনিটের মতন হয়ে গেছে। তো এখন বেশ রসগুলো ভালোই এর মধ্যে শুষে নিয়েছে, দেখতেই পাচ্ছেন রসটা একদমই নেই। তো আমি এখন তুলে নিচ্ছি, ভগবানকে ভোগ নিবেদন করব, কারণ এই যে সাঙ্গপাঙ্গগুলো সব বসে আছে প্রসাদ পাবে বলে। ভগবানকে ভোগ নিবেদন করার পরেই প্রসাদ নিয়ে নিয়েছি আমরা। 2টো গুড়ের নিয়েছি আর 2টো চিনির নিয়েছি। দেখুন কত সুন্দর, একদম পারফেক্ট দেখতে হয়েছে। দাঁড়ান একটু ভেঙে দেখাই। এই যে দেখুন, চামচ দেওয়ার সাথে সাথে কেমন বসে যাচ্ছে আর কতটা নরম হয়েছে, আর ভেতরটা দেখুন একদম পুরো ফাঁপা। তো যাই হোক, আজকের এই মুগের জিলিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তবে বলতে পারি, যদি আপনি আমার এই নিয়মগুলো ফলো করে আর ছোট ছোট যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করে বানান, একদম পারফেক্ট দোকানের মতো মুগের জিলিপি বানাতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।